আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা ভবনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, সমাজ কল্যাণ সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, ক্রমিক নম্বর 1 পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, স্থায়ী খাত স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা ২০৯টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি ও শর্তাবলী: নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের বয়স 18 থেকে বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার কন্যাগণের বয়স 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 12/6/2024 সকাল 10 ঘটিকা হতে শুরু হবে, অর্থাৎ আগামী 12/6/2024 সকাল 10টা হতে শুরু হবে 12ই জুন, এবং শেষ হবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18/7/2024 রাত 11টা 59 পর্যন্ত, অর্থাৎ রাত 12টার 1 মিনিট আগেই শেষ হবে 18 জুলাই। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KBর মধ্যে হতে হবে। নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই দেখুন, এখানে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর 1-এ বর্ণিত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 23 টাকা সহ 72 ঘন্টার মধ্যে জমা দেবেন।
বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dss.teletalk.com BD অথবা DSS ওয়েবসাইট www.dss.government.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS রেট করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এবং প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পিন পুনরুদ্ধার করতে পারবেন। আপনারা আবেদন করবেন তার আগে ছাগলে ভালোভাবে দেখে নেবেন, এরপর দেখে শুনে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনার আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আবেদন করতেও পারবেন এবং দেখতেও পারবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।